ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে না একটু অন্যরকম ভিন্ন স্বাদের একটা আলোচনা করতে এসেছি। পুরোনো ঘ্যাদঘেদানি আমার একদমই পছন্দ হচ্ছে না, পুরোনো কথা আমার একদমই পছন্দ হচ্ছে না। তাই ভাবলাম যে এখন নতুন কথা বলি, নতুন বিষয় নিয়ে আলোচনা করি। বিগত 3 দিন ধরে আমি একটা বিষয় নিয়ে আলোচনা, প্রচণ্ড পরিমাণে জলঘোলা দেখতে পাচ্ছি, শোরগোল দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে কোনো একটা ইনফ্লুয়েন্সার বা বলতে পারো কোনো একটা পেত কথা যে মানে যিনি করেন আর কি, বা ভূত কথা যিনি করেন আর কি, সেই একজন মানুষ যে বড় ইনফ্লুয়েন্সার, বা বলতে পারো যাদের ব্রেকআপ হয়ে যায় বা মুভ অন কীভাবে করতে হয়, কীভাবে ব্রেকআপ থেকে বেরিয়ে আসতে, ব্রেকআপ হলে পরে মনটা ভাঙলে পরে কীভাবে সেখান থেকে বেরিয়ে আসতে হয়, সেখানে বড় বড় জ্ঞান দেয়। ঠিক সেই মানুষটাকে নিয়ে বেশ 3 দিন ধরে জলঘোলা চলছে। 3 দিন ধরে দেখলাম হাজব্যান্ড, ওয়াইফ এবং এক্স তিনজনেরই কথোপকথন শুনলাম। তা ভাবলাম যে চলো একটা আলোচনা তোমাদেরকে নিয়ে করেই দিই। তো আজকে সেই আলোচনাটাই করতে এসেছি, একটু অন্যরকমের আলোচনা, তবে তোমরা শুনো, আমার মনে হয় ভালো লাগবে। পুরোনো একই জিনিস ঘ্যান ঘেনানি ভালো লাগছে না, তা এটা মনে হয় ভালো লাগবে। তো কি প্রথম হচ্ছে ভালোবাসা। ভালোবাসাটা কি? ভালোবাসাটা অনুভূতি। ভালোবাসাটা কি? ভালোবাসাটা হচ্ছে একে অপরের প্রতি সমর্পণ, তাই তো? এই যে কিছু কিছু মানুষ আছে ভালোবাসা তাদের ঠিক কেই টাইপের। এই যে ভালোবাসা, তুমি ভালোবাসলে একজনকে, ঠিক বলো তো কোন সময় সেই ভালোবাসার মানুষ তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে? ঠিক কোন সময়? যখন সেই মানুষটা বুঝে যাবে আমাকে ছাড়া ওর কোনো গতি নেই, আমাকেও পাগলের মতন ভালোবাসে, আমাকে ছাড়া ও একদিন বাঁচতে পারবে না। আমি সেই মানুষ যেই মানুষকে আঁকড়ে ধরে এই মানুষটা বেঁচে রয়েছে, যখন অপর পক্ষের মানুষটা এটা বুঝে যাবে না, সেই মুহূর্তে সেই দিনই তোমাকে ছেড়ে সেই মানুষটা চলে যাবে। মানুষ ভালোবাসা পেলে পরেই মানুষকে ছেড়ে চলে যায়। যেখানে টাইম পাস হয়, যেখানে শুধুমাত্র ধোকাদারি হয়, যেখানে অভিনয় হয়, তাদেরকে ছেড়ে কোনোদিনও মানুষ যায় না। মানুষ অরিজিনাল ভালোবাসা ছেড়েই মানুষকে চলে যায়। দেখো অনেকগুলো কথা এখানে উঠে এসছে সেই বিষয়টা নিয়ে, সবগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত কথা যে বিয়ে, আমি এটা বুঝি না যে এরকম মানুষের মনে ঠিক ওই সময়টাটা কেন আসে যে বিয়ে আমি করতে পারবো না। প্রেম আমি করেছি, ভালো আমি বেসেছি, যা করার আমি তাই করেছি, অথচ বিয়ে করার সময় আমার বলার ক্ষমতা নেই, আমার সাহস নেই, সাহস কুলোচ্ছে না, বা পরিবারের বিরুদ্ধে গিয়ে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমার এই ধরনের কাপুরুষদের বলা উচিত তাহলে তোমাদের প্রেম করারও কোনো অধিকার নেই। প্রেম এবং ভালোবাসা এমন একটা জিনিস, তোমার কাছে তো সেটা টাইম পাস ছিল, কিন্তু যে তোমাকে ভালোবেসেছে তার কাছে কিন্তু সেটা ছিল না। সে অরিজিনালি ভালোবেসেছিল, সে অরিজিনালি তোমাকে ভালোবাসতো, সেই কারণে কিন্তু তোমাকে আঁকড়ে ধরেছিল বা আঁকড়ে ধরে আছে। এরকম অনেক মানুষ রয়েছে। কেন? শুধুমাত্র ভালোবাসা। যেন ভালোবাসা একটা মানুষকে, মানে বলে না, মন ভাঙলে পরে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। মন ভাঙলে মানুষের মৃত্যু পর্যন্ত হয়। আমরা এটা ইদানিং এটা তো ভীষণ পরিমাণে রিসার্চ হচ্ছে এবং শুনতেও পেয়েছি যে মন ভাঙলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। মন ভাঙলে পরে খাওয়া দাওয়া মানুষ ভুলে যায়, মন ভাঙলে পরে কষ্টের মধ্যে থাকলে পরে মানুষ খাওয়া দাওয়া, এমনকি নিজের জীবনটাকেও জীবন মনে হয় না, মানে কি জীবন দিতে পারলেই বাঁচি, এতটা পরিমাণে ডিপ্রেশনে চলে যায়। কিন্তু কারা বুঝবে না বলো তো? যারা তোমাকে ইউজ করেছে এবং ভালোবাসার নামে শুধুমাত্র অভিনয় করে গেছে, তারা তোমাদের কথা কোনোদিনও বুঝবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তরার যে ঘটনাটা ঠিক সেই ধরনেরই ঘটনা হয়েছে। অন্তরা এমন একটা মানুষকে ভালোবেসেছিল যেই মানুষটার পকেটে একটা টাকা ছিল না। ট্রেনে করে যাবে, সেই ট্রেনের টিকিট কাটার মতন টাকা ছিল না। কোনো ঠেকে বসলে পরে চা কিনে খাবে, 1 কাপ চা কিনে খাওয়ার মতন ক্ষমতা ছিল না। হ্যাঁ, গিটার শিখতে যাবে, ট্রেনে যাবে, সেই টিকিট পর্যন্ত অন্তরা কেটে দিত। প্রতিটা মুহূর্তে অন্তরা, ওই মেয়েটা ওই ছেলেটাকে শুধু ভালোবেসে গেছে, শুধুমাত্র ভালোবেসে গেছে। ভালোবেসে স্বইচ্ছায় মেয়ের ছেলেটাকে দাঁড় করানোর জন্য, যাতে ছেলেটা প্রতিষ্ঠিত হয়, নিজের পায়ে দাঁড়ায়, সেই জন্য নিজে মানে পকেট, মানে বাবা মা তো হাত খরচা দেয়, বা বলতে পারো কোনো কাজ হয়তো টুকটাক করতো, সেখান থেকে বাঁচিয়ে সেই ছেলেটাকে মানে নিজের জায়গার মতন পৌঁছানোর জন্য ওই মেয়েটাই কিন্তু পিছনে দাঁড়িয়েছিল, মেন্টালি প্রচুর পরিমাণে সাপোর্ট দিয়েছিল। আর এই ছেলেটা শুধুমাত্র ভালোবাসার নামে অভিনয় করে গেছিল।
কারণ কি বলতো, সুবিধাবাদী, সুবিধা পাচ্ছিল সেখান থেকে। আমি যদি এখন ওকে ছেড়ে দিই, এমন অন্য মুরগি আমি পাবো না যে আমাকে চা খাওয়ার জন্য টাকা দেবে, যে আমাকে ট্রেনে যাওয়ার জন্য টিকিটও ভাড়া দেবে, বা এরকম ছেলের সাথে কেউ থাকতেই যাবে না যে যাকে বহন করতে হবে। কারা বলো তো একটা ছেলেকে বেকার অবস্থাতেও বহন করে? শুধুমাত্র যারা অন্তর থেকে ভালোবাসে, শুধুমাত্র ভালোবাসা সমর্পিত যেসব মহিলারা আছে তাদের কথা বলছি। এখানে শুধুমাত্র মহিলাদের বললে ভুল হবে, কিছু কিছু ক্ষেত্রে পুরুষরাও রয়েছে, কিন্তু সর্বক্ষেত্রে নয়, সর্বক্ষেত্রে নয়, ঠিক আছে? তো এই হচ্ছে সেই মেয়ে, যেই মেয়ে ওই সময় ওর পাশে দাঁড়িয়েছিল যখন ওই ছেলেটার কিচ্ছু ছিল না, যখন ওই ছেলেটা দাঁড়িয়ে গেল, যখন ওই ছেলেটার নাম দিক বিদিক ছড়িয়ে গেল, মানে এই সোশ্যাল মিডিয়ার থ্রুতে, এই সোশ্যাল মিডিয়াতে সে ইনফ্লুয়েন্সার হয়ে বড় বড় লেকচারবাজি মেরে মেরে যখন নিজেকে দাঁড় করিয়ে ফেললো, এবং দাঁড় করানোর পিছনে ওই মেয়েটার হাত ছিল, মেন্টালি সাপোর্ট করেছিল, তুই এগিয়ে যা, তোর কোনো চিন্তা করতে হবে না, আমি তো পিছনে রয়েছি, আমি তোর সব কিছু সামনে নেব, যেই মেয়েটা এই বলে তাকে আশ্বাস দিয়ে এগিয়ে নিয়ে চলে গেল, একদিন সেই পুরুষটার কাছ থেকেই ওই মেয়েটাকে শুনতে হয়েছে। কি শুনতে হয়েছে? তুই সোশ্যাল মিডিয়া করিস না, তুই ব্যাকডেটেড। তুই সোশ্যাল মিডিয়া করিস না। ওই মেয়েটা শুধুমাত্রই ওই পুরুষটার কাছে ভালোবাসত বলেই পুরুষটাকে সাপোর্ট করেছিল। মেয়েটা কিন্তু কোনোদিনও সোশ্যাল মিডিয়া করতে পছন্দ করতো না, কোনোদিনও সোশ্যালি কোনো কিছু নিয়ে আসা পছন্দ করতো না। এমনকি গুগল পে, ফোনপে পর্যন্ত ওই মেয়েটা ছিল না। মেয়েটা নিজে স্বীকার করেছে, আমার কাছে গুগল পে, ফোনপে পর্যন্ত ছিল না, আমি পছন্দই করতাম না, আমি ভীষণ সাধারণ একটা মেয়ে, সাধারণভাবে থাকতে চাই। কিন্তু ওই মেয়েটা জানতোই না যে ভালোবাসা দিলে পরে মানুষকে আটকে রাখা যায় না, অভিনয় করতে হয়, চালাকি করতে হয়, চতুরামি করতে হয়, মিথ্যে কথা বলতে হয়। সৎ থাকবে, ভালোবাসা পাবে না। অরিজিনাল ভালোবাসা দেবে, ভালোবাসা পাবে না। তুমি সমর্পিত হবে, ভালোবাসা পাবে না। তুমি একমাত্র ওয়ান ম্যান থাকবে, ভালোবাসা পাবে না। কখন তুমি ভালোবাসা পাবে? যখন ওর মধ্যে তোমার জল মেশাবে, তুমি এখানে খাদ মেশাবে, মিথ্যে কথা বলবে, পেছনে আরেকজনের সাথে সম্পর্ক রেখে তারপরে তুমি মিথ্যে কথা বলবে, দেখবে সেই সব মানুষের কপালে কিন্তু ভালোবাসা জোটেনি, অন্তরের কপালে ভালোবাসা জোটেনি। পরে কি শুনতে হয়েছে অন্তরাকে? শুনতে হয়েছে যে তুই তো সোশ্যাল মিডিয়া করিস না, তোর তো ফলোয়ার্সই নেই, তোর তো ফলোয়ার্সই নেই, তোর তো কেউ চেনেই না। এবার আমাকে সবাই চেনে, এবং আমার সাথে তো তুই মিশলে পরে, আমার সাথে তুই মিশলে পরে আমার একটু বদনাম হয়ে যাবে। কারণ আমি কার সাথে মিশছি? যা সোশ্যাল মিডিয়াতে কোনো অ্যাকাউন্ট নেই, যা সোশ্যাল মিডিয়াতে কোনো থেকে কোনো ইনকাম করতে পারে না, যার কোনো ফেস ভ্যালু নেই। এই ভালোবাসাটা কোথায় এসে দাঁড়ালো বলো তো? ফেস ভ্যালুর মধ্যে। ইন্টারনেট জগতে এখন ভালোবাসাটা এসে দাঁড়িয়েছে ফেস ভ্যালুর মধ্যে। কার অ্যাকাউন্টে কত ফলোয়ার্স, কাকে কত বেশি মানুষ চেনে, কাকে কত বেশি মানুষ ভালোবাসে, তার সে কত টাকা ইনকাম করতে পারে। দেখেছো আজকে ভালোবাসাটা কি কোথায় দাঁড়িয়েছে? ভালোবাসাটা গিয়ে বিগত 7 বছরের ত্যাগ, অন্তরার 7 বছরের ত্যাগ। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু 7, 8, 9, 10, 15, 12, 20 বছরেরও ত্যাগ থাকে। কোনো জায়গায় মানুষ ভালোবাসা পায় না। কারণ কি বলতো? তারা শুধুমাত্রই ভালোবেসেছে। যাকে ভালোবেসেছে সে বিন্দু মাত্র কিন্তু বুঝতে চাই না যে এই মানুষটা শুধু আমাকে ভালোবেসেছে, আমাকে, তারা একটা সম্পদ। সেই মানুষটা যে শুধুমাত্র আমাকে ভালোবেসেছে, প্রতিটা মুহূর্তে শুধু আমার কথা ভেবেছে, সেই মানুষটা কিন্তু একটা সম্পদ। কোনোদিনও ভাববে না, কোনোদিনও ভাববে না। সেই মানুষটা সবার প্রথমে তোমাকে ধোঁকা দিয়ে যাবে। অন্তরার ভুল কি হয়েছে বলতো? অন্তরার ভুল হয়েছে ওকে বোঝানো যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। অন্তরার ভুল হয়েছে ও খালি পকেট যখন ছিল তখন অন্তরার পকেট থেকে বের করে ওর পকেট ভরে দিয়ে ওকে বোঝানো তোমার পাশে আমি চিরজীবন থাকবো। এগুলো অন্তরার ভুল। এখন তোমরা বলবে এটা কিভাবে ভুল? এটা তো ভালোবাসা না, এটাই তো ভুল। অতিরিক্ত ভালোবাসা কোনোদিনও বাঁচতে নেই। নিজের সেলফ রেসপেক্ট কোনোদিনও খোয়াতে নেই। নিজের আত্মসম্মান বোধ কোনোদিনও মাটিতে মেশাতে নেই, কোনোদিনও নয়। ভালোবাসা উচিত নিজেকে আগে। মানুষ ঠকেনি, প্রচুর মানুষ এখন এই জায়গাটাতে এসে ঠেকে ঠেকে কিন্তু শিখেছে। সেরকমও অন্তরাও আজকে এসে শিখেছে। অন্তরাও বলেছে আমি মুভ অন করে গেছি, আমি মুভ অন করে গেছি, কিন্তু আমাকেও মুভ অন করতে দেওয়া হচ্ছে না। প্রতিটা মুহূর্তে অন্তরাকে খুঁটিয়ে খোঁচা দিয়ে ইয়ে করা হচ্ছে। অন্তরা মুখ খুলেনি। বিগত 1.5 বছর আগে যখন 7 বছরের ভালোবাসা তাকে
ধোকা দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করলো, যেই মেয়ে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, যেই মেয়ের ফেস ভ্যালু রয়েছে এবং যেই মেয়ের অ্যাকাউন্টে প্রচুর ফলোয়ার্স রয়েছে, সেই মেয়েকে বিয়ে করলো। তারপরে অন্তরা কিন্তু মুভ অন কীভাবে করে গেল, সেই ছেলেটা একবারও কিন্তু জানতেও আসেনি যে আমাকে যে 7 বছর দিল, সে কিভাবে বেঁচে থাকবে, সে কিভাবে আমাকে ছাড়ে থাকবে, কিভাবে থাকবে, এই চিন্তা ভাবনা তাদের মধ্যে আসে না। না, যারা ধোকা দিতে জানে, বা বলতে পারো যারা শুধুমাত্র নিজের চিন্তা করে, যারা সেলফিশ, যারা শুধুমাত্র নিজের চিন্তা করে, তারা কোনোদিনও অন্যের চিন্তা করতেই পারবে না। সর্বক্ষেত্রে সর্বপুরুষের কথা বলছি না, কিছু কিছু পুরুষের কথা বলছি, বুঝতে পেরেছ? তো এরকম একটা ব্যাপার। তো এখানেই হচ্ছে ব্যাপারটা যে অন্তরার উচিত হয়নি, ভুল হয়েছে অতিরিক্ত ভালোবাসা দেখানো, ভুল হয়েছে নিজের সেলফ রেসপেক্টটা হারিয়েও পায়ে ধরে ওর পাশে থেকে যাওয়া। হ্যাঁ, অন্তরা বলল তো আমি পায়ে ধরেও ওর পাশে থেকে গেছি। অন্তরা বলল তো আমি ওকে ভিক্ষা চেয়েছি ভালোবাসার। অন্তরা স্বীকার করলো তো আমাকে জনসমক্ষে অপমান করা হতো, আমি ঢোক গিলে খেয়ে নিয়েছি ভালোবাসি বলে। তো আমার সেলফ রেসপেক্ট হারিয়ে দিয়েছিল ও। যে ছেলেকে ভালোবাসা সেই ছেলে বলছে আমার ঘাড়ের থেকে কবে নামবি, আমার ঘাড়ের উপরে তো বসে রয়েছিস। যখন দাদাগিরিতে গেল সেই মহান ব্যক্তি, যখন ফেস ভ্যালু আরও বেড়ে গেল, দিকে সে সবাই তাকে চিনতে শুরু করলো, সবাই মোটামুটি চিনে গেল, তখন সম্পর্ক অবনতি আরও হলো। তার কারণটা কি? তার কারণ অন্তরা একটা এমন মেয়ে যে সোশ্যালি অ্যাক্টিভ নয়, এখান থেকে কোনো লাভ নেই। যতদিন লাভ ছিল ততদিন ভালোবাসার অভিনয় ছিল। যখনই লাভটা মানে আর লাভ নেই আমার, এখন আমার অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক। অন্তরা তখনও ভালোবেসেছে যখন ওই পুরুষ অন্তরা থাকাকালীনও 2-3টে মহিলার সাথে সম্পর্ক লিপ্ত ছিল। তারপরেও সব জেনে শুনেও অন্তরা ভালোবেসেছে। এটা অন্তরার ভুল ছিল। অন্তরার অতিরিক্ত ভালোবাসা অন্তরার কাল হয়েছে। আমি বলবো প্রত্যেকটা মহিলাকে, প্রত্যেকটা মেয়েদেরকে আগে সেলফ রেসপেক্ট অবশ্যই রাখা উচিত। আত্মসম্মান বোধটা অবশ্যই রাখা উচিত। এতটা নিজেকে বিকিয়ে দেওয়া উচিত নয়, এতটা উচিত নয় যেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে না। এরকম অনেক মানুষ রয়েছে, আমি বলবো আমার নজরেও এরকম অনেক মানুষ রয়েছে, অনেক মহিলা রয়েছে যারা বেরিয়ে আসতে বহু বছর সময় নিয়েছে, বহু বছর সময় নিয়েছে বা নিচ্ছে বলতে পারো। তারা এখনো হয়তো বেরিয়ে আসতে পারেনি, বা বেরোনোর চেষ্টা করছে, বা বেরিয়ে গেছে। এরকম অনেক মানুষ রয়েছে, এরকম অনেক দেখা মহিলা রয়েছে, অনেক দেখা পুরুষ রয়েছে আমার জীবনে। দেখেছি আমি তাদেরকে কষ্ট পেতে দেখেছি, নিজের জীবন শেষ করতে, শেষ পর্যায়ে কোন পর্যায়ে এসে একটা মানুষ নিজের জীবনটা শেষ করে দিতে চায় বলতো? কোন পর্যায়ে এসে মনে হয় আর এই জীবন রাখবো না? কোন পর্যায়ে এসে মনে হয় যখন দেওয়ালে পিঠটা ঠেকে যায় যে আমি সর্বকিছু করে নিয়েছি, আমি আর বোঝাতে পারলাম না আমি তাকে কত ভালোবাসি, না সে কোনোদিন বুঝলো তাকে আমি কতটা ভালোবাসি। বুঝতে পেরেছো? তারাই এই ধরনের সিদ্ধান্তগুলো নেয়। বোকামি করা, বোকা কাজ, বোকার সিদ্ধান্ত, এটা করা উচিত নয়। লেট গো করে দেওয়া উচিত। যে তোমার ভালোবাসাকে এত বছর বুঝতে পারেনি, চল ফট বলে লেট গো করে মুভ অন করে যাওয়া উচিত। প্রত্যেকটা পুরুষকে বলবো, প্রত্যেকটা মহিলাকে বলবো, যারা এই জীবনে এই ধরনের কষ্টের সাথে লড়াই করছো, আগে নিজেকে দাঁড়া করাতে হবে, সেলফ রেসপেক্ট রাখতে হবে। বিকিয়ে দিলে চলবে না, তাকে বোঝালেও চলবে না। সে তো বুঝে গেছে বলে তো তোমাকে ছেড়ে গেছে। এরপরে কি করতে হবে? এরপরে মুখের উপর চল ফোট বলে তোমাকে পিছন করে দাঁড়াতে হবে। নাহলে এই জীবনে তুমি দাঁড়াতে পারবে না, এই জমিন তুমি বাঁচতে পারবে না, তোমাকে বাঁচতে দেবে না। ওরা বারবার পোক করবে, যে করলো না তোমাকে পোক, আজকে তুমি কথাগুলো কেন বললে? এই কারণেই তো তার লিগাল ওয়াইফ, সে তোমাকে পোক করছে, সে সব জানে। সাথে সাথে সে পাশে বসে তোমাকে পোক করছে, তুমি কিছু না বলাতেও তোমাকে পোক করছে, দিনের পর দিন তোমাকে পোক করছে। আজকে বাধ্য হইতে তুমি তোমার পিঠটা দেওয়ালে ঠিক আছে বলে তো তুমি আজকে স্বীকার করলে, তুমি সব কথাগুলো বললে যে বিয়ে হয়ে যাওয়ার পরেও আমাকে আমাকে স্ত্রীর জায়গা দিয়েছে, এরকম বলে মেসেজ করেছে। এখন যখন জনসম্মুখে সবকিছু চলে এসেছে বলছে আমি মদের নেশায় বলেছি। তুমি মদের নেশায় বলবা কেন? আমার কথা হচ্ছে তুমি মদ খেয়ে বলবে কেন?
যদি মনের মধ্যে চুকচুকানি না থাকে। প্রেম করার সময় তুমি করছো ওই মেয়েটার সাথে, সব কিছু করার সময় করছো ওই মেয়েটার সাথে, সুবিধা নেওয়ার যে সময় নিচ্ছ মেয়েটার কাছ থেকে, ভালোবাসার নামে ঠকাচ্ছ মেয়েটাকে, বিয়ে করছো অন্য একজনকে, তারপরে বিয়ে করার পরেও পাশে একটা বউকে রেখে তারপরে তুমি আরেকজন ওই মেয়েটাকে আবার সেই ইমোশনালি যে ব্রেকডাউন, তাকে আবার তুমি খচিয়ে তার কষ্টটাকে আরো বাড়াচ্ছ। তারপরে বলছো মদ খেয়ে হয়েছে, আমি মদ খেয়ে ফেলেছি, কি যে খেয়েছিলাম তার জন্য বকে ফেলেছি। নোংরা জঘন্য মানসিকতার মানুষেরা, জঘন্য মানসিকতা। এরা নাকি সোশ্যাল ইনফ্লুয়েন্সার, এদেরকে দিয়ে দেখে নাকি অনেকক্ষণ ইনফ্লুয়েন্স হয়। অন্তরাকে বলবো, অন্তরা তোমার ভিডিও দেখেছি, ভীষণ খারাপ লেগেছে, মুভ অন করো। আমি জানি তুমি মুভ অন করেছো, তুমি কিন্তু দেখো মুভ অন তো এত সহজ নয়। যে অরিজিনালি ভালোবাসে মুভ অন করা সহজ নয়। জীবনটাকে বের করে দেওয়া মানে দিলেও পরেও মানে শান্তি, তাও মুভ অন করা সহজ নয়। কিন্তু তুমি তোমার চোখের জল আমি বুঝতে পারছি কতটা কষ্টের থেকে তোমার চোখের জলগুলো পড়ছে। মুভ অন করতে হবে, মুভ অন করো। আর এইসব মানুষগুলোকে চলফোট বলে নিজে এগিয়েছে, নিজের অনেক জীবন পড়েছে, সুখী জীবন, সুখী। তুমি নিজের পায়ে দাঁড়াবে তোমার। আর আমি এটা দৃঢ় বিশ্বাস, আমার মনের বিশ্বাস এটা, তোমাকে সে যতটা কাঁদিয়েছে তোমার জীবনে এমন একজন আসবে, সে তোমাকে ততটা হাসাবে, ততটা তোমাকে দেবে যতটা তুমি দিয়েছো। কেন এখানে রিটার্ন ব্যাক পলিসি, এখানটায় যা দিবে তুমি তাই পাবে। তুমি একজনকে এত কিছু দিয়েছো, এত 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 ভালোবাসা দিয়ে ফেলেছো না, তুমি পাওনি, এই ভালোবাসা তুমি অন্য কারোর কাছ থেকে পাবে, ঠিক পাবে, রিটার্ন আসবে। তো বলবো মুভ অন করাটা মাস্ট, খুব দরকার। প্রত্যেকটা মেয়েকে আত্মসম্মান বজায় রেখে ভালোবাসা দরকার। ভালোবাসা মানে সব কিছু উজাড় করে দিলাম, তারপরে সে চলে গেল, আমি ঝুলে পড়লাম, আমি শেষ হয়ে গেলাম, না, জীবন একটাই, উপভোগ করা উচিত। তো চলো, এটুকুই বলার ছিল, একটু অন্য সাদের কথা বলার উচিত ছিল, অন্তরাকে নিয়ে কিছু বলার দরকার ছিল, তো বললাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।